তাদের মাদ্রাসার সামনে গিয়ে নাকি আঙ্গুল তুলেছিল। এইভাবে আঙ্গুল তুলেছিল। এইভাবে আঙ্গুল তুললে দুই শ্রেণীর লোক খুব খারাপ সহ্য করতে পারে না। এইভাবে আঙ্গুল তুললে দুই শ্রেণীর লোক তাদের মাথার সেন্টিমেন্ট ঠিক থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, এই যে আরেকটা নমরুদের সন্তানকে দেখতে পাইতেছেন, সে আসেন দেখি কি বলে। তাদের মাদ্রাসার সামনে গিয়ে নাকি আঙ্গুল তুলেছিল। এইভাবে আঙ্গুল তুলেছিল। এইভাবে আঙ্গুল তুললে দুই শ্রেণীর লোক খুব খারাপ সহ্য করতে পারে না। এইভাবে আঙ্গুল তুললে দুই শ্রেণীর লোক তাদের মাথার সেন্টিমেন্ট ঠিক থাকে না। এক নম্বরে যারা কওমে লুটের অভ্যাস আছে, যাদের ভিতরে বলাৎকারের অভ্যাস আছে, তারা লাওয়াতাত করে। আর দুই নম্বরে যারা গুস্তাখি রাসূলদেরকে আঙ্গুল দেখাবেন, সহ্য করতে পারবে না, কারণ এটা ঘৃণার নিদর্শন, এটা ঘৃণার ইঙ্গিত। আর সুন্নাত ওয়াল জামাতকে আঙ্গুল দেখাও, জীবনে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হবে না, গালাগালি করবে না, কারণ পাঁচটা আঙ্গুলই তো আল্লাহ তৈরি করেছে। একটু ভাবে, দুইটা ভাবে, তিনটা, কিন্তু যাদেরকে আঙ্গুল দেখালে তাদের গায়ে কাঁটা করে আগুন জ্বলে, বুঝতে হবে তারা জাহান্নামী দল। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র জান্নাতি দল। ডান হাত ধরে আপনারা শুনতে পেলেন, এই আঙ্গুল দেখানোর একটা বিষয় নিয়ে যে একটা সমস্যা ঘটে গেল। হাটহাজারী মাদ্রাসার মসজিদের সামনে এই সুন্নি নামক সুন্নি দলের এক জারজ সন্তান, সে আঙ্গুলটা উঠাইছিল। তো এই যে এই কাজটা করেছিল, ওই জারজের দেখা গেল খবর নিয়ে, এর নাকি বাপও নাই মাও নাই। তো আসলে আপনারা জানেন, বিশেষ করে কিছু কিছু এতিম, সব এতিম না, কিছু কিছু এতিমরা নষ্ট হয়ে যায় পরিবেশের এবং তাকে শাসন করা বা তাকে আদব শিক্ষা দেওয়ার কেউ না থাকার কারণে। সম্ভবত ওই যারো সন্তানটা ওই রকমভাবে নষ্ট হয়ে গেছে, যে কারণে সে হাটহাজারী মাদ্রাসার মসজিদের সামনে এই আঙ্গুলটা দেখাইছে। তো এটা আসলে একটা শিক্ষিত বা বুঝমান অথবা মনুষ্যত্ব যাদের ভিতরে আছে, এই সমস্ত মানুষেরা বলবে যে এই আঙ্গুলটা দেখানো এটা অবশ্যই একটা ভিন্ন অশ্লীলতাকে ইঙ্গিত করে। আপনারা জানেন, বিভিন্ন দেশে আঙ্গুল দেখানোর পদ্ধতি ভিন্ন রকম। কিছু দেশে মানে এই আঙ্গুলগুলার এক একটা ক্রিয়া আছে। যেমন এই আঙ্গুলটা যদি উঠানো হয়, এটাকে শাহাদাত আঙ্গুলি বলে, এই আঙ্গুলটা যদি উঠানো হয় তাহলে এটার একটা শক্তি আলাদা। এর চাইতে এই আঙ্গুলটা যদি দেখানো হয়, এটার একটা ক্রিয়া আলাদা। ঠিক একইভাবে এই আঙ্গুলটা যদি দেখানো হয়, এই যে কানি আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, এটার একটা ইঙ্গিত আলাদা। তো আপনারা এটা সাধারণভাবেই জানেন, যেমন প্রস্রাব করার জন্য সাধারণত এই আঙ্গুলটা দেখানো হয়। কোনো কিছু ওকে ঠিক আছে, এই আঙ্গুলটা দেখানো হয়। শক্তির সাথে অথবা সাক্ষ্যের সাথে যদি কোনো কিছু বলা হয়, তাহলে এই আঙ্গুলটা দেখানো হয়। আর আমাদের বাংলাদেশে এই মধ্যমা আঙ্গুলটা যে এটা দেখানোর যে বিষয়টা, এই মধ্যমা আঙ্গুলটা দেখানো, এটা আমাদের বাংলাদেশে তেমন কিছু ছিল না। কিন্তু আমেরিকাতে এবং কাফেরদের বিভিন্ন দেশের মধ্যে এই আঙ্গুলটাকে একটা ভিন্ন অশ্লীলতার দিকে ইঙ্গিত করা হয়। দেখেন, আমাদের বাংলাদেশে এই আঙ্গুল দেখানোর কোনো ট্রেডিশন এটা বেশ কিছুদিন আগ পর্যন্ত ছিল না। নতুন করে ব্রিটিশদের এবং আমেরিকার সাথে ওই সমস্ত নষ্টামিগুলো আমাদের বাংলাদেশে আসার কারণে এর একটা অবস্থান আমাদের বাংলাদেশেও এখন মানুষ এটা চিনে, এখন মানুষ এটা বুঝে। তো যে ছেলেটা এই আঙ্গুলটা দেখাইছে, এখান থেকে বুঝে নেন ও আসলে কোন ক্যাটাগরির লোক, এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন। আর সবচাইতে যে মর্মান্তিক এবং বড় কথা, এই সুন্নি নামক সুন্নি ধর্মের এই যারো সন্তানদের কিছু বড় মানুষ যারা, যেমন এই যে একটা বাপ সারা সন্তানকে আপনারা দেখলেন, এই বাপ সারা সন্তানটা কিন্তু এই সুন্নি ধর্মের খুব ছোট ব্যক্তি না। সুন্নি ধর্মের যে বড় যারা আছে, যাদেরকে বড়ের মধ্যে হিসাব করা হয়, ওদের মধ্যে মাঝারি ধরনের মধ্যে এটাও একটা। এই বাপ সারা সন্তানটাও দেখেন, এই বাপ সারা সন্তানটা মাহফিলের মধ্যে এই বিষয়টা দেখিয়ে সে ব্যাখ্যা করতেছে যে দুই ধরনের মানুষ নাকি এটা দেখে রাগান্বিত হয়। এক নম্বর হচ্ছে যারা এই লাওয়াতের করার মতো যাদের অভ্যস্ত আছে, মানে অভ্যাস আছে, আর যারা হচ্ছে মানে এই সুন্নি না এছাড়া যারা আছে, এরা এটা দেখে আর কি ভয় পায়। আর সুন্নিদেরকে যদি দেখানো হয় তাহলে তারা এটা কিছু মনে করবে না। এই বাপ সারা সন্তান যে কথাটা বলতেছে, এই কথা কি আসলেই সত্য বলতেছে? এ বাপ সারা সন্তান, এই আঙ্গুলটা যদি তোদের ওই জামিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে দেখানো হইতো, এ বাপ সারা সন্তান, তুই আল্লাহকে উপস্থিত জেনে, আল্লাহর সামনে নিজেকে জেনে তুই একটু বুকে হাত দিয়ে বলতো এটা কি খারাপ মনে করা হইতো কিনা? আমি এই সুন্নি ধর্মের অনুসারী এই বাপ সারা সন্তানদেরকে, এই নমরুদের বীজদেরকে আমি এটা এর মাধ্যমে কথাটা বলতে চাই। এ নমরুদের বীজ, তোরা একটু বলতো, তোরা কি এটাকে খারাপ মনে করতে কিনা এবং এটাকে খারাপ মনে করা হয় কিনা? এই বাপ সারা সন্তানটা যে বলতেছে খারাপ মনে করবে না, আমি আমাদের কওমি অঙ্গনের যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে, আমি তাদেরকে বলবো, একটু আহ্বান করব, এই বাপ সারা সন্তানটাকে যেখানে আপনারা দেখবেন সেখানেই এই আঙ্গুলটা দেখাবেন। যেখানে এই বাপ সারা সন্তানটাকে পাবেন আপনারা সেখানে আঙ্গুলটা দেখাবেন। দেখি তো এই বাপ সারা সন্তান সেদিন রাগ করে কিনা। যদি সে রাগ করে তাহলে বোঝা যাবে সে যে দুইটা গুণের কথা বলছে, সে তার ভিতরে ওই গুণ আছে। আর যেখানে ধান আছে সেখানে কিছু চিটা বলি আমরা, মানে নষ্ট ধান, এটা থাকবেই। যেখানে ভালো আছে সেখানে কিছু মন্দ থাকবেই। আর বিশেষ করে বর্তমানের সমাজটা এটা ইসলামের সমাজ না, এটা হচ্ছে কাফের বেদিনের প্রভাবিত সমাজ। এই সমাজের মধ্যে অনেক মুসলমানেরাও কাফের বেঈমানদের এই প্রভাবের কারণে অনেক সময় গুনার কাজের দিকে অগ্রসর হয়। এই জন্য মাদ্রাসায় পড়লেও অনেকেই গুনার কারণে, গুপ্ত গুনার কারণে অনেকে এই সমস্ত খারাপতার মধ্যে লিপ্ত হয়, কিন্তু তাদের সংখ্যা কত দূর।
আর এই নমরুদের সন্তানরা, এই সুন্নি ধর্মের অনুসারী এই বাপসারা সন্তানেরা শুধুমাত্র এই দুষ্টা কওমি মাদ্রাসার উপরে চাপিয়ে দিতে চায়। আমি আপনাদের এই ভিডিওর নিচে একটা লিঙ্ক পাঠিয়ে দিব, একটা পেজ, ওই পেজের মধ্যে দেখবেন এই সুন্নি ধর্মের অনুসারী এই বাপসারা সন্তানেরা এই কাজের সাথে কতটুকু জড়িত, কতগুলা কাজ, এই সমস্ত অঘটন তারা ঘটিয়েছে। এখানে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখানে আপনারা দেখতে পাবেন। আর নমরুদের সন্তানদেরকে আমি বলতেছি যে তোরা একটু দেখে নিস যে তোদের বাপ দাদারা, তোদের বাপরা কতটুকু ভালো এবং কতটুকু সমস্যা আছে না নাই। তো এখন নমরুদের ছেলেটা এখান থেকে বলতে চাইতেছে যে একমাত্র জান্নাতি দল হচ্ছে এই সুন্নি ধর্ম নাকি, আর যারা আছে এই যে কওমি, ইনারা আসলে হক দল না, এরা জান্নাতি না, এরা একমাত্র জান্নাতি। এই বাপ সারা সন্তানকে কি বলবো, এ বাপ সারা সন্তান, তোরা কি আর আসলে মুসলমান? আরে বেটা, জান্নাতি তো বহুত দূরের কথা, তোরা কি আসলে মুসলমান? তোরা তো মুসলমানই না। এই যে বাংলাদেশের কাদিয়ানি যেমন আছে, এই কাদিয়ানি একটা আলাদা ধর্ম, যদিও ইসলামের কাছাকাছি। শিয়া এটা আলাদা একটা ধর্ম, যদিও ইসলামের কাছাকাছি। এই সুন্নি নামক সুন্নি এটা আলাদা ধর্ম, এটা যদিও ইসলামের কাছাকাছি। তোদের কাছে ইসলাম বড় বিষয় না, আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা, মহান মালিকের বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হওয়া। আজকে আল্লাহর দিন ভুলুণ্ঠিত, আল্লাহর বিধান অবহেলিত, আজকে ব্রিটিশদের এই সমস্ত অশ্লীল আইন দিয়ে, নোংরা আইন দিয়ে আমাদের বিধান, আমাদের জীবন পরিচালিত হইতেছে। নমরুদের সন্তান, তোদের মুখে এর একটা চিন্তা আছে, একটা কথা আছে, তোরা কি আসলে মুসলমান? তোরা তো মুসলমানই না, তোরা মুনাফিক ধর্মের অনুসারী। নমরুদের ছেলে বাপ সারা সন্তান আসছে ব্যাখ্যা দিতে, এই আঙ্গুল দেখে মানে অন্যরা ভয় পায়, এরা ভয় পায় না। আমি আহ্বান জানাবো আপনাদেরকে, এই নমরুদের সন্তানকে যেখানে পাবেন এই আঙ্গুলটা দেখাবেন, দেখে এই নমরুদের ছেলে সেদিন রাগ করে কি করে না। আল্লাহ তাআলা এই নমরুদের সন্তানদের থেকে পুরা উম্মাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।